পানি থেকে হচ্ছে গাড়ির ইঞ্জিন চালানো বা ইঞ্জিন, যত ধরনের ইঞ্জিন আছে পৃথিবীতে সকল ইঞ্জিনকে জাস্ট অকটেল পেট্রোল বা তেল বা পেট্রোলিয়াম এইসব জিনিস ব্যবহার করে না, পানি দিয়ে চালানো। মানে চিন্তা করতে পারেন, আজকের দিনে যদি পানি দিয়ে মানুষ গাড়ি চালাইতে পারতো তাহলে কি তারা ইউএস কে গুনতো বা বিশ্বের জায়ান্ট দেশগুলোকে আজকে কদর থাকতো? বিশ্বের জায়ান্ট দেশগুলা তাদের অর্থনীতিকে টিকায় রাখছে কিসের মাধ্যমে? তেল, গ্যাস, পেট্রোলিয়ামের মাধ্যমে। আজকে যদি আপনি পানি দিয়ে গাড়ি চালাইতে পারেন তাহলে কি তাদেরকে আপনি গুনবেন? কখনোই না। সিম্পলি তারা এই জিনিসটা আগে থেকে বুঝতে পেরেছে। আপনি চিন্তা করেন, পৃথিবীব্যাপী মানুষ চাঁদে চলে যাইতে পারে, মানুষ এত অত্যাধুনিক টেকনোলজি আবিষ্কার করতে পারে, এর মতো টেকনোলজি থেকে পৃথিবীতে সবকিছু আবিষ্কার করতে পারে, পানি দিয়ে বিদ্যুৎ পর্যন্ত বানায় ফেলতে পারে, বাট পানি দিয়ে গাড়ি চালাইতে পারে, এটা কি হইতে পারে? এখন আপনাদেরকে ডার্ক রিয়ালিটি গুলা বলি। ঘটনাটা শুরু হয় নিকোলা টেসলার সময় থেকে। টেসলা একটা মডেল তৈরি করে যে আপনার পানি দিয়ে তখন হচ্ছে গাড়ি চলবে। যে টেসলা প্রজেক্ট গুলা এখন হচ্ছে বর্তমানে ইলন মাস্ক ব্যবহার করতেছে বলতে, 2008 সালে জাপান তখন দাবি করে তারা পানি দিয়ে গাড়ির ইঞ্জিন তৈরি করছে এবং সেই ইঞ্জিন খুব ভালো কাজ করে। হঠাৎ করে 2008 সালে ঘোষণা করার কিছুদিনের মধ্যে ওই প্রজেক্টটাকে হচ্ছে ফল্ট করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়। এর আগেও কিছু ঘটনা ঘটছে, আপনার 1903 সাল থেকে শুরু করে আপনার 1976 সালে, 1996 সালে পর্যন্ত এবং 1990 সালে তখন হচ্ছে দাবি করা হয়, একজন বিজ্ঞানীর নাম ছিল, নামটা আমি এখানে দিয়ে দিতেছি, আমার খেয়াল আসতেছে না, উনি তখন দাবি করে যে উনি হচ্ছে পানি দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করছে যেটা দিয়ে ইঞ্জিন চালানো সম্ভব বা গাড়ি চালানো সম্ভব। 1996 সালে এসে হঠাৎ করে ওই প্রজেক্টটাকে ফ্রড প্রজেক্ট বা ভুয়া প্রজেক্ট দাবি করে বন্ধ করে দেওয়া হয়। মূলত দাবি করা হয় যে উনি পানির সাথে হচ্ছে সোডিয়াম ইউজ করছে। এখন পানির সাথে যদি আপনি লবণ বা সোডিয়াম ইউজ করেন, এটা কি পরিবেশের জন্য ক্ষতি হবে? নেভার। তো প্রবলেমটা কোথায়? মূলত তারা ইচ্ছে করে এই প্রজেক্টগুলোকে চালু হতে দিচ্ছে না। পৃথিবীর মধ্যে এমন অনেক প্রজেক্ট আছে, অনেক জিনিস আছে যেগুলো আবিষ্কার হলে পৃথিবী আজ থেকে 200-300 বছর আগায় যেত, কিন্তু জায়ান্ট দেশগুলো তাদের ক্ষমতা, তাদের প্রভাব বিস্তার করতে পারতো না। আজকে যদি পানি দিয়ে জ্বালানি ব্যবহার করতে পারে মানুষ, তেল গ্যাস নিয়ে কখনো যুদ্ধ হবে না, তেল গ্যাসের নিয়ে অর্থনৈতিক হচ্ছে মাফিয়া গঠন হবে না, এবং হচ্ছে পৃথিবীও তারা কন্ট্রোল করতে পারবে না। আজকে ধরেন বাঙালি হচ্ছে নিজস্ব বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছে ভূমি থেকে, কোনো খরচ হচ্ছে না, পানি থেকে হচ্ছে জ্বালানি তৈরি করে সেই জ্বালানি দিয়ে বাষ্পীয় ইঞ্জিন বা আদার ইঞ্জিনগুলো চালাইতে পারতেছে। তাহলে তারা কেন ইউএস কে হচ্ছে আপনার সম্মান দিতে যাবে? তারা কেন রাশিয়াকে সম্মান দিতে যাবে? কেন চায়নাকে হচ্ছে তারা হচ্ছে সম্মান দিতে যাবে বা তাদের কাছে হাত পাততে যাবে? কোনো দেশই তো যাবে না। এই প্রজেক্টগুলোকে ইতিহাস থেকে ইচ্ছে করে দাবায় রাখা হয়েছে। কথাগুলা কাল্পনিক মূলে হলেও এই ঘটনাগুলো সত্য। আপনারা বিশ্বাস করেন আর না করেন, যখন পৃথিবীর জ্বালানি সংকটে পড়ে যাবে চিরন্তন পর্যায়ে, যে ভূমিতে মজুদ জ্বালানি শেষ হয়ে যাবে, তখন এই প্রজেক্টগুলোকে লঞ্চ করা হবে। অনেক যাবে, কোনো দেশই তো যাবে না। এই প্রজেক্টগুলোকে ইতিহাস থেকে ইচ্ছে করে দাবায় রাখা হয়েছে। কথাগুলা কাল্পনিক মূলে হলেও এই ঘটনাগুলো সত্য। আপনারা বিশ্বাস করেন আর না করেন, যখন পৃথিবীর জ্বালানি সংকটে পড়ে যাবে চিরন্তন পর্যায়ে, যে ভূমিতে মজুদ জ্বালানি শেষ হয়ে যাবে, তখন এই প্রজেক্টগুলোকে লঞ্চ করা হবে। অনেক আগেই বলছিলাম যে পৃথিবীতে প্রায় 72টা ইলুমিনাতি সংগঠন আছে এবং তারা কি ডিজাইনে পরিচালিত হয় আজকে আপনাদেরকে এই গ্রাফটা দেখেন। এই যে গ্রাফটা দেখতেছেন, মূলত এতদিন পর্যন্ত আপনাদেরকে ওয়ার্ল্ড লিডার থেকে শুরু করে রকফেলার ফ্যামিলি এবং হচ্ছে মিডিয়া টাইকুন কিভাবে পরিচিত সেটা দেখায় আসছে, বুঝায় আসছি। হচ্ছে ওয়ার্ল্ড ডেভিল ম্যাপ, মূলত শয়তানরা কিভাবে পৃথিবী পরিচালনা করে তাদের সেই ম্যাপ। ইলুমিনাতি সংগঠন থেকে শুরু করে ফ্রি নেশন এন্ড আদার যে সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠনের একটা কিভাবে ছড়ায় গেছে এই ম্যাপটার মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায়। একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, বর্তমানে পৃথিবীব্যাপী বেশ কিছু ভাইরাস ছড়ায় যেতেছে এবং হচ্ছে অলরেডি আপনার পৃথিবীর অনেক দেশে ছড়ায় পড়ছে। আর বাংলাদেশে মূলত দেখলাম হচ্ছে হামের খুব প্রকোপ দেখা দিচ্ছে। বাট সময় থাকতে সাবধান এন্ড সচেতন হয়ে, যে কোনো টিকা নেওয়ার আগে চিন্তা ভাবনা করে টিকা নিয়ে ইন ফিউচার এর পিছনে